হাই, আমি গৌতম। সবাইকেই প্রথমে স্বাগত জানাই আমি আমার ইউটিউব চ্যানেলে। বেসিক্যালি তোমরা যে জিনিসটা শিখবে সেটা হলো যে কিভাবে ক্যাপকাটের মধ্যে তোমরা এডিট করবে, তাই তো? কিভাবে তোমরা ক্যাপকাটের মধ্যে এডিট করবে সেটা আজকে শেখাবো। তোমাদেরকে বলে দিই, আমি একজন ওয়েডিং ভিডিও এডিটার। আমি বিভিন্ন ধরনের ওয়েডিংয়ের কাজ করে থাকি। তো আজকে তোমরা দেখবে প্রথমে কি পিসিতে কিভাবে ক্যাপকাটের মাধ্যমে আমরা এডিট করব। তো তোমরা সবাই প্রথমে ক্যাপকাট ডাউনলোড করে নেবে। তোমাদের যে ডেস্কটপ আছে সেই ডেস্কটপে প্রথমে তোমরা ক্যাপকাট ইনস্টল করে নেবে। করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস সামনে আসবে। এটা যেটা আছে এখানে হচ্ছে তোমরা যে সমস্ত প্রজেক্ট তোমরা রেডি করবে সেই সমস্ত প্রজেক্টের লিস্ট এখানে সব চলে আসবে। এইবারে যেহেতু তোমরা নতুন, সেহেতু তোমরা একটা নতুন পেজ ক্রিয়েট করবে, অর্থাৎ নতুন একটা প্রজেক্ট তৈরি করবে। তো আমরা ক্রিয়েট প্রজেক্টে এখানে একটা ট্যাব দিলাম। দেওয়ার পর এবার এইরকম একটা ডিসপ্লে তোমাদের সামনে শো হবে। এইবারে এই সাইটে দেখতে পাচ্ছ, এখানে দেখো এই এই প্রথমে বলে দিই, এই সাইটটাকে বলে প্লেয়ার্স। এই সাইটে তোমার যে ভিডিও থাকবে সেই ভিডিওর সমস্ত কিছু যে ডিটেলস, সেই ডিটেলস এখানে থাকবে। আচ্ছা, তো প্রথমে আমরা আগে এখানে একটা ভিডিও আমরা ইনপুট করে নিই। তো ইনপুট করার জন্য প্রথমে এখানে দেখতে পাচ্ছ যে ইনপুট বলে একটা অপশন আছে, এখানে আমরা ট্যাপ করলাম। এখান থেকে আমরা একটা ভিডিও ইনপুট করব। তো এখান থেকে একটা ভিডিও আমি অ্যাড করলাম। সরি, এখানে না, ডাটা, সরি ডাটা। তো এখান থেকে ধরে নাও এই ভিডিওটা আমি অ্যাড করলাম। এই যে ভিডিওটা অ্যাড করলাম, এবার এই যে ভিডিওটা আমার এই যে সামনের যে ইন্টারফেসটা বললাম, অর্থাৎ সামনে যে পপ আপটা এলো বা ইন্টারফেসটা এলো, সেই ইন্টারফেসের সামনে এখানে চলে এসেছে আমার ভিডিওটা, যেটা আমি অ্যাড করলাম, ইনপুট করলাম। এইবারে এটাকে আমাকে এইখানে নিয়ে আসতে হবে। এই লাইনটাকে বলা হয় টাইম লাইন, ভিডিওর যে টাইম লাইন সেটা, এটাকে বলা হয় ভিডিওর টাইম লাইন। আর এই যে লাইনটা বরাবর যাচ্ছে এই লাইনটা বরাবর বলা হয় কি, ভিডিওর মেনু। ভিডিও যা যা কাটস বা ট্রানজ্যাকশান বা তোমার বিটস যা সমস্ত লাগাবো সব এই যে মেনু বারের এখানে চলে আসবে। তো আমি এখান থেকে এরকম করে ড্র্যাগ করেও নিয়ে আসতে পারি। আবার এরকম করে যে প্লাস চিহ্ন আছে, যে এই যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন মেরেও আমরা এখানে নিয়ে আসতে পারি। তো তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই। তো এখানে কাটলাম, এই যে প্লাস চিহ্ন মারলাম, ভিডিওটা চলে এলো। এই যে ভিডিওটা আসার পরে দেখতে পাচ্ছ এখানে অনেক কটা মেনু বার এখানে ওপেন হয়েছে, ঠিক আছে? এইবারে এখান থেকে তোমরা ভিডিওটা এরকম করে এই যে যখন এই যে কার্সারটা তোমরা আগাবে তখন ভিডিওর এক একটা পার্টস তোমরা দেখতে পারবে। তো তোমরা এরকম করে একটু দেখে নিতে পারো তোমাদের ভিডিওটা। এবারে বলে দিই, এই পার্টে যেটা আছে সেটা হলো বলছে যে তোমরা ভিডিওর বিভিন্ন ধরনের যে আমরা ক্যাপকাটের মধ্যে বিভিন্ন ধরনের যে ব্লাইন্ড, তারপরে বলছি স্টেবল, তারপরে নয়েজ, অডিও নয়েজ, যে সমস্ত কিছু আমরা মোবাইলে যে ক্যাপকাটের মধ্যে দেখেছিলাম, সেই সমস্ত যা ফিচার্সগুলো আছে সেই ফিচার্সগুলো সব এই সাইটে শো করছে। আর এই সাইটে তোমরা যে ট্রানজ্যাকশান, তারপরে তোমাদের যে ফিল্টার, ইফেক্ট, স্টিকার, টেক্সট, অডিও, এইখানে সমস্ত কিছু তোমরা এখান থেকে তোমরা নিতে পারো। আর এইখানে যেটা বললাম সেটা হলো যে তোমরা কোনো ভিডিওকে স্টেবল করবে এখানে পেয়ে যাবে। কোনো ভিডিওকে ধরে নাও খুব নয়েজ আছে ভিডিওতে, সেই নয়েজটাকে তোমরা খুব ইজিলি এখান থেকে কমাতে পারবে, সব এইখানেই তোমরা পেয়ে যাবে। তো এইবারে বেসিক্যালি যেটা বলার দরকার, এইবারে ধরে নাও তুমি এই ভিডিওটা এসছো, এবারে এই ভিডিওটা ধরে নাও তুমি এই পার্টটা ধরে নাও, এই যে এইখান থেকে যে এই পার্টটা তুমি
মনে করছো এখানে আমি মারলাম, মারার পর যখন আমার ভিডিওর যে এইটা যে আমার মেন মেন যে লাইনটা আর কি, টাইম লাইনটা, সেখানে এখানে চলে এলো। আর হলুদটা হচ্ছে যে হলুদ যে বাটনটা, এই হলুদ যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, সেই হলুদ লাইনটা তোমরা এখান থেকে সরিয়ে সরিয়ে তোমরা ভিডিওটার পুরো লেন্থ বা ভিডিওটি কেমন সেটা তোমরা দেখে নিতে পারো এখান থেকে, বা এখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো এর উপরে আমরা ট্যাপ করলাম, এই ভিডিওর উপরে ট্যাপ করার পর আমাদের কাছে এত কটা মেনু আমাদের সামনে চলে এসেছে। এবার ধরে নাও তোমরা মনে করছো যে এখানে আমি একটা কার্ডস লাগাবো। এবারে ধরে নাও এখানে আছে তোমার মিডিল কার্ডস, এখানে সাইড কার্ডস, এবং এই দিকটায় আছে সাইড কার্ডস, ঠিক আছে? তো এই মিডিল কার্ড ধরে নাও তুমি ভাবছো এখানে একটা মিডিল কার্ডস লাগাবো, তাহলে এখানে গিয়ে আমি মিডিল কার্ডস লাগাতে পারি। এবং আরেকটা কীভাবে লাগানো যেতে পারে, তো আমি এটাকে ব্যাক করে দিই আগে প্রথম। আরেকটা কীভাবে বলছি যে কীভাবে করা যেতে পারে, এইখানে দেখো, এইখানে গেলেই তোমরা দেখতে পাবে যে এই মিডিল কার্ডস যেটা আছে, সেই মিডিল কার্ডসের শর্টকাট কিন্তু নিচে লেখা আছে Ctrl+B। তাহলে আমরা Ctrl+B টিপে এখানে মিডিল কার্ডস আমরা লাগাতে পারি, মিডিল কার্ডস লেগে গেল, ঠিক আছে? এইভাবে আমরা খুব সহজেই ভিডিওগুলোকে এডিট করতে পারবো। তো আর দেখানোর মধ্যে কি আছে, যেহেতু আজকের একটা ইন্ট্রো ক্লাস, তো আজকের বেশি কিছু শেখাবো না। এই যে লেসনটা আছে, এই লেসনটা আস্তে আস্তে বাড়বে, অর্থাৎ এই ক্লাসটা যেটা আছে, এই ক্লাসটা সবে শুরু করলাম, আজকের ফার্স্ট ক্লাস আছে। এই ক্লাসটা তোমাদের পুরো একদম পুরো A to Z আমি ক্যাপকাটের সমস্ত কিছু আমি শেখাবো। এখান থেকে অডিও, ট্রানজ্যাকশান, ইফেক্ট, ফিল্টার, ক্যাপশন, যে অবজেক্ট, এখানে যা যা আছে সমস্ত কিছু তোমাদেরকে শেখাবো। এই পারে যা যা আছে সমস্ত কিছু তোমাদেরকে শেখাবো। এমনকি এআইয়ের যে ফিচার্সগুলো আছে, এআই স্টাইলিশ যে ফিচার্সগুলো আছে, সেই ফিচার্সগুলো তোমাদেরকে আমি শিখিয়ে দেবো। তো এটা আজকের বেসিক্যালি প্রথম ক্লাস, তার জন্য বেশি কিছু এখানে আজকের শেখাবো না। এবং পরের পরের ক্লাসে তোমাদেরকে আমি পরের ক্লাসে, অর্থাৎ সেকেন্ড ক্লাসে আমি অবশ্যই যেটা শেখাবো সেটা হলো যে কিভাবে আমরা অতিরিক্ত ভিডিও ইনপুট করতে পারবো। 2 নম্বরে ভিডিও কিভাবে কার্ডস লাগাবো, কোথায় কি কার্ডস লাগানো উচিত, ভিডিও থেকে অডিওতে কিভাবে কনভার্ট করব, ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে আমি রিমুভ করব, এই সমস্ত কিছু আমরা পরের ভিডিওতে অবশ্যই দেখতে পাবো এর আস্তে আস্তে। এবং সমস্ত কিছু এখানে আমরা দেখে নিতে পারবো, এবং ভিডিওর রিভার্স কিভাবে করতে হয় সমস্ত কিছু এখানে আমরা দেখে নিতে পারবো, ঠিক আছে? তারপর ভিডিওর রেঞ্জ কিভাবে আমরা ঠিক করব, সমস্ত কিছু এখানে আমরা শিখে নিতে পারবো। তো যদি তোমরা ভিডিওটি নতুন দেখো, তাহলে অবশ্যই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? আচ্ছা, তা আজকের ক্লাসটা এত পর্যন্তই থাকবে। হ্যাঁ, আর একটা ভালো কথা বলছি, সেটা হলো যে এই যে ভিডিও তোমরা দেখবে, সেই ভিডিও দেখা হয়ে যাওয়ার পর প্রতিটা ক্লাসে হয়তো দিতে পারবো না, মাঝে মাঝে কোনো একটা ক্লাসে আমি হয়তো তোমাদের প্র্যাকটিস ফাইল অবশ্যই আমি দিয়ে দেবো, যেটা দেখে তোমরা অবশ্যই বাড়িতে তোমাদের মতন করে প্র্যাকটিস করতে পারবে যে কীভাবে ক্যাপকাট কাজ করে তোমাদের ডেস্কটপে। সেই সমস্ত ফিচার্সগুলো তোমরা অবশ্যই দেখে নিতে পারবে। আমি তোমাদেরকে প্র্যাকটিস ফাইল অবশ্যই দিয়ে দেবো, সেটা দেখে তোমরা প্র্যাকটিস করতে পারবে।